বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি আনাগোনা থাকে বিভিন্ন শ্রেণী পেশার স্বাস্থ্য সচেতন মানুষের। কেউ আসেন ঘুরতে, আবার কেউ বা প্রকৃতির সান্নিধ্যে একটু জিরিয়ে নিতে। এতদিন বোটানিক্যাল গার্ডেনে 20 টাকা দিয়ে প্রবেশ করা যেত, তবে 4 জুলাই থেকে প্রবেশ ফি এক লাফে 5 গুণ বাড়িয়ে 100 টাকা নির্ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। আগে শরীরচর্চার জন্য উদ্যানে গেলে লাগতো না কোনো ফি, কিন্তু নতুন নিয়মে হাঁটতে আসলেও দিতে হবে প্রবেশ ফি। সেই সঙ্গে থাকা যাবে না 1 ঘন্টার বেশি সময়। জনগণের কথা ভাবতে হবে। যদি জনগণের কথা ভাবে তাহলে অবশ্যই সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যারা প্রতিদিন হাঁটতে আসে বা যারা বাগানে আসে তাদের জন্য কিভাবে এই ফি কমিয়ে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এই ব্যাপারে চিন্তা করতে হবে। যদি সরকার না করে তাহলে আমরা যৌক্তিকভাবে প্রথমে আলাপ আলোচনায় যাব। এরপরে যদি সরকারের টনক না নাড়ে, বাগান কর্তৃপক্ষের যদি টনক না নাড়ে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। নারীদের একটা বিষয় আছে, আমরা নারীরা নিরাপদ না যে আমরা রাস্তায় ঠিকভাবে হাঁটবো বা হয়তো আমরা একটু হালকা জগিং করব বা যোগা করবো, এরকম কোনো সুযোগ সুবিধা নেই। আমি হয়তো বিকেল বেলার দিকে আসবো অথবা 9টার দিকে আসবো, আমার যখন সময় হবে তখন সেটা আসবো। প্রজ্ঞাপনে জারি করা নতুন নিয়মে 12 বছরের বেশি বয়সীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ফি দিতে হবে 100 টাকা, আর 12 বছরের কম বয়সীদের গুনতে হবে 50 টাকা। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে সফরে আসা প্রতি 100 শিক্ষার্থীকে 1000 টাকা ফি দিতে হবে নতুন নিয়মে। ফজরের নামাজ পড়ে বয়স্ক লোকগুলা কিন্তু 6টার সময় ঢুকে 7টায় বের হতে পারবে না, পারবে? একটা স্টুডেন্ট যদি বাৎসরিকভাবে এখানে কার্ড করে, সে কিভাবে সকাল 6টা ঢুকে 7টায় বেরোবে? সে কি স্কুলে যাবে, সে কি কলেজে যাবে, নাকি এখানে সে তার স্বাস্থ্য সচেতনের জন্য এখানে অ্যাক্টিভিটিজের জন্য আসবে? আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা চাই না, আমরা এখানে হাঁটবো। বর্ধিত ফি এবং সময়সীমার বিরুদ্ধে শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করে মিরপুর সহ রাজধানীর বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এখানে অনেক প্রেগনেন্ট মহিলা আসেন, তারপরে মুরব্বীরা আসেন, ছোট ছোট বাচ্চারা আসেন যারা এসে ছোটাছুটি করে। সো এই পরিবেশটা দেখতে ভালো লাগে। এখন আমার কেন জানি মনে হয় যে নিয়মটা আসলে করছে তারা এই জায়গাটা থেকে আসলে তারা রিলেট করতে পারে না। 1 ঘন্টা এটা আসলেই সম্ভব না, কারণ পরিবার নিয়ে আসতে গেলে, বাচ্চাদেরকে সকালে নিয়ে আসতে গেলে এখানে অনেক সময়ের ব্যাপার থাকে। আমরা চাবো রবি সোমবারে সরকার এটা নিয়ে কাজ করবে এবং এটার একটা যৌক্তিক সমাধান খুঁজে বের করবে। বোটানিক্যাল গার্ডেনকে প্রকৃতিপ্রেমী সহ সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।